সম্মানিত প্রিয় হাজিরিন, যখন ওই কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীর সাথে যখন যুদ্ধ করার জন্য সকলে যখন প্রস্তুত, একজন কুফার যুবক হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ও হে আব্দুল্লাহ, তোমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন কাটাইছিলা তখন তোমাদের দিনগুলো কেমন গেছে? কয় বাতিজা রে, শুনো হে বাতিজা, এত কষ্টের দিন গেছে যা তুলনা করা যায় না। কয় আমরা যদি ওই সময় নবীজিকে পাইতাম, নবীকে এতই সম্মান করতাম, নবীজির দুইটা কদম মাটিতে লাগ দিতাম না। কোনা সুবহানাল্লাহ। কয় শুনো হে বাতিজা, যখন খন্দকের যুদ্ধ চলাকালীন কাফেররা সমস্ত সৈন্য সামগ্রী নিয়ে মুসলমানদেরকে আঘাত করার জন্য প্রস্তুত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে নামাজ আদায় করেন। কি করেন? তাঁবুর মধ্যে নামাজ আদায় করতেছেন। আর কতক্ষণ পরেই বলেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ আসো কি, গিয়ে কাফেরদের কাছে গিয়ে খোঁজ খবরটা নিয়ে আসবে, তাদের গতিবিধি কেমন। কোন সাহাবী রাজি হচ্ছে না। আবার নবীজি নামাজে দাঁড়ান, আবারও একই কথা বলেন, কোন সাহাবী রাজি হচ্ছে না। অর্থাৎ একদিকে হচ্ছে তাদের পেটের মধ্যে ক্ষুধা, আরেক দিকে হচ্ছে ভয়। আমার নবী বললেন, যে ব্যক্তি যাইবা তাদের খোঁজ খবরটা নিয়ে আসবা। এই প্রচন্ড শীতের মধ্যে দিয়ে যে ব্যক্তি তাদের খোঁজ খবর নিয়ে আসবা, আমি নবী বলছি ওই ব্যক্তিকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাজি হচ্ছে না। একদিকে ক্ষুধা আর একদিকে প্রচন্ড ভয়। কাফির হচ্ছে 10,000, মুসলমানদের সংখ্যা মাত্র 3,000। কয় হাজার? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জামা খিসায়া হাতে একটা লাঠি নিয়ে তীর বল্লভ নিয়ে আস্তে 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 করে হেঁটে গেলাম। যায়া দেখি আবু সুফিয়ান ইবনে হারব কি করতেছেন? আগুন পোহাচ্ছে। কি করছে? আগুন পোহাচ্ছে। আমি তীর বল্লভ রেডি করলাম, তাকে তীর দিয়ে আঘাত করব। তীর দিয়ে আঘাত করলে কিন্তু সে সঙ্গে সঙ্গে খতম হয়ে যাইত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর সময় আমাকে বলছেন, দেখো কোনো অঘটন ঘটিও না, যেন কোনো অঘটন কি ঘটিও না, অর্থাৎ কাউকে তুমি আঘাত করবা না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাফিজহু মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন ফাওকিহি ওয়া মিন তাহতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি হুযায়ফাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সকল দিক থেকে আপনি হেফাজত করিয়েন। সম্মানিত প্রিয় হাজিরিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আল্লাহ বলেছেন ফারসালনা আলাইহিম রিহা, আমি এমন এক বাতাস দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে কি? মুসলমানদের সাথে যুদ্ধ করবে কি? আল্লাহ তাদের মধ্যে এমন এক প্রচন্ড বাতাস দান করলেন, বাতাসে আবু সুফিয়ান শীতে থরথর করে কাঁপতেছে আর আগুন পোহাচ্ছে। কারণ আল্লাহু আকবার। অর্থাৎ শীতে দলামোচা হইয়া আল্লাহ এমন একটা শৈত্য প্রবাহ দান করলেন, কাফেররা ওই শৈত্য প্রবাহের কারণে শীতে হোলটা হইয়া তারা তাদের গাঁটটি গোলা নিয়ে সব নিয়ে ফালাতে আরম্ভ করলো। করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহজে মুসলমানদেরকে বিজয় দান করলেন। করে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের ভোরে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম, একদিকে হচ্ছে ক্ষুধা, অপরদিকে হচ্ছে কি শীত। এই শীতের মধ্যে, ভোরের মধ্যে সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজ করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আইশা আইশুল আখিরাত ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজির। প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। হে আল্লাহ, আপনি আমার আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করে দিন। কোনা সুবহানাল্লাহ। আর আনসার ও মুহাজিররা বললেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা। আমরা তো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি, যতদিন বেঁচে থাকি আমরা জিহাদ করে যাব, এই মর্মে। সুবহানাল্লাহ।